মহেশতলার আঁচ গড়ালো বিধানসভায়। মুলতুবি প্রস্তাব ঘিরে তুমুল তরজা বিধানসভায়। বিজেপি বিধায়কদের বিক্ষোভ, তার মধ্যেই মাথায় তুলসী গাছ নিয়ে মিছিল করে রাজভবনের দিকে গেলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মহেশতলায় যাওয়ার চেষ্টা করছিলেন যখন সুকান্ত মজুমদার, সেই সময় তাকে আটকানো হয়। তুমুল রাজনৈতিক তরজা। বসানোকে ঘিরে বুধবার গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে মহেশতলা। ঘটনা নিয়ে হিন্দুত্বের হাওয়া তুলে আসরে নেমে পড়ে বিজেপি। বিধানসভা অচল করার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার তার আঁচ পড়ল বিধানসভায়। মুর্শিদাবাদ ও রবীন্দ্রনগর এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি যে মুলতুবি প্রস্তাব এনেছিল স্পিকার তা গ্রহণ করেননি। কিন্তু রবীন্দ্রনগরের ক্ষেত্রে স্পিকার স্পষ্টত বলেন যে এই বিষয়টি, এই মুলতুবি প্রস্তাব আপনারা পাঠ করতে পারেন। কিন্তু বিজেপি কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এই কারণ এক্ষেত্রে দুটো প্রস্তাবে যেহেতু গ্রহণ করা হয়নি, সেই জন্য কিন্তু তখন বিধানসভার অভ্যন্তরে প্রবল প্রতিবাদ করতে শুরু করেন বিজেপি বিধায়করা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই অবস্থায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা না করে দ্বিতীয়ার্ধের আলোচনা শুরু করে দেন। বিরতি নিলে পরে এর একটা ইন্টারপ্রিটেশনটা অন্যরকম হতো। ওরা গিয়ে বাইরে বলতো যে আমাদের জন্য আমরা বিধানসভা বন্ধ করে দিতে পেরেছি। বিধানসভার বিজনেস শেষ হলে পরে বিধানসভাতে নেমেই যেতে পারতাম, কিন্তু ওদের ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণ উল্টো রকমভাবে করতো। সেই জন্য আমি ইচ্ছে করে চালিয়ে গেলাম যে বিধানসভাটা স্টল করা যাবে। এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। বিধানসভায় ঢোকার আগে শপথ নিতে হয় নির্বাচনের পরে যে আমি সংবিধানকে মানব। সংবিধানে বলা হয়ে আছে যে এখানে কোনো সাম্প্রদায়িকতা চলবে না। তার বিশেষ ধর্মের পতাকা নিয়ে হাউসের মধ্যে ঢোকা, এটা কি উচিত? বিধানসভা থেকে বেরিয়ে বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা। রীতিমতো নাটকীয় ভঙ্গিতে মাথায় তুলসী গাছ নিয়ে খালি পায়ে বিধানসভা থেকে হেঁটে রাজভবনে পৌঁছন তারা। রাজ্যপালের সঙ্গে দেখা করে মহেশতলা কাণ্ডে হস্তক্ষেপের দাবি জানান বিরোধী দলনেতা। শুভেন্দুর নেতৃত্বে যখন বিধানসভায় তুলকালাম চলছে, তখন তুলসী গাছ হাতে মহেশতলায় যাওয়ার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জিঞ্জিরা বাজারে তাঁর গাড়ি আটকায় পুলিশ। রবীন্দ্রনগর এলাকায় 163 ধারা জারি থাকায় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে সেখানে যেতে দিতে নারাজ পুলিশ। আমরা চাইছিলাম যে যেখান থেকে মাতা তুলসীকে হিন্দু ধর্মের সিম্বল, তাকে আপরুটেড করে ফেলা হয়েছে, সেখানে গিয়ে এই তুলসী মঞ্চকে ওখানে স্থাপিত করার জন্য। যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, মুখ্যমন্ত্রীকে গিয়ে এটা হ্যান্ড ওভার করে দেবো, তার বাড়িতে যাব কালীঘাটে। আমি খবর নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় আছেন। এখানে যদি ওনারা যেতে অ্যালাউ না করেন, যদি উনি নবান্নে থাকেন বা বিধানসভায়ও থাকতে পারেন, তো একটু খোঁজ নিন, যেখানে থাকবেন সেখানে যাব আমরা। এরই মধ্যে মহেশতলার অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে এনআইএ-কে মামলা হস্তান্তরের আবেদন জানিয়েছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।